গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী নিজেকে ঈশ্বর প্রদত্ত বলেছিলেন। নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন তিনি ঈশ্বর প্রদত্ত। প্রচারে বিভিন্ন সময় তিনি দাবি করেছিলেন ঈশ্বর তাকে যোগ্যতা শক্তি দিয়ে পাঠিয়েছেন, তার মনে হয় তিনি জন্মগ্রহণ করেননি। কিন্তু সম্প্রতি জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাতের পডকাস্টে এসে, অর্থাৎ গতকালই, নরেন্দ্র মোদী সাহেব সম্পূর্ণ উল্টো কথা বলছেন, আর তাই নিয়েই তাকে খোঁচা দিচ্ছে কংগ্রেস। নিজের প্রথম পডকাস্টে মোদীর বক্তব্য, আমি কোনো ঈশ্বর নই, আমি মানুষ, আমারও ভুল হতে পারে, তবে এখনো পর্যন্ত খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করিনি। নরেন্দ্র মোদীর গতকালকের পডকাস্টে নিজেকে মানুষ বলে প্রতিপন্ন করার সেই ক্লিপটা শোনাবো। मेरा एक भाषण था और सहज रूप से मैंने कहा था मैं मेहनत करने में कोई कमी नहीं रखूंगा। दूसरा, मैं मेरे लिए कुछ नहीं करूंगा। और तीसरा, मनुष्य हूं, गलती हो सकती है, बद इरादे से गलत नहीं करूंगा। और वो मैंने अपने जीवन के मंत्र बनाए हैं। गलतियां होती होगी, मुझसे भी होती होगी, मैं भी मनुष्य हूं, मैं कोई देवता थोड़ा हूं, तो मनुष्य हूं तो गलती होती है, बद इरादे से गलत नहीं करूंगा, ये मेरे मन का रहा है। আর ব্যাপারটা হলো, এই প্রেক্ষিতে কংগ্রেসের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেটি লোকসভা ভোটের ঠিক আগের। সেই ভিডিওতে নরেন্দ্র মোদী এক সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে নিজেকে বলছেন ঈশ্বর প্রদত্ত, তিনি ঈশ্বর প্রদত্ত। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, যিনি মাত্র 8 মাস আগে তার নন বায়োলজিক্যাল স্ট্যাটাস ঘোষণা করেছিলেন, তিনি আজ এই মন্তব্যটি করছেন। এটাতেই স্পষ্ট এটা পুরোটাই ড্যামেজ কন্ট্রোল। লোকসভা ভোটের সময় ঠিক কি বলেছিলেন মোদী? প্রধানমন্ত্রী বলেছিলেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন। আমি একবার নরেন্দ্র মোদীর লোকসভা ভোটের আগের ভিডিওটার কথা বলবো, সেই বক্তব্যটা দিতে, যেখানে নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন তিনি ঈশ্বর প্রদত্ত, তার মনে হয় তাকে ঈশ্বর পাঠিয়েছেন। আর এই নিয়েই এখন তরজা তুঙ্গে। আমার নীলাদ্রি বাবুর কাছে একটা খুব সহজ প্রশ্ন। নীলাদ্রি বাবু, ব্র্যান্ড মোদিতে টান পড়েছে? দেখুন, একটা ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের ক্ষেত্রে কাজ করি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি ব্র্যান্ড সময়ের সাথে সাথে ইভলভ করে। প্রতিটা ব্র্যান্ড, বড় বড় নেতা যারা দেখবেন, সময়ের গান্ধীকে আপনি প্রথম ফেজের গান্ধী, শেষ ফেজের গান্ধী আলাদা ছিলেন। বিভিন্ন নেতার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ও শুরুর মমতা, আজকের মমতা আলাদা। নরেন্দ্র মোদীর রাজনীতির একটা দিক আমি যেটা দেখেছি, পরবর্তীকালে যখন প্রধানমন্ত্রী হয়েছেন সেই সময় তিনি কিন্তু নিজে যখন উপলব্ধি করেছেন কোনো কিছু মানুষ গ্রহণ করছে না, ধরুন কৃষি বিলের কথা, কৃষি বিল উনি এনেছিলেন, ওনার উদ্দেশ্য ছিল একটা, কিন্তু যখন দেখলেন তার একটা নেগেটিভ রিয়াকশন হচ্ছে, কৃষি আন্দোলন হচ্ছে, বিলটা তিনি ক্ষমা চেয়ে ফেরত চেয়ে নিলেন। এটা তো সাংঘাতিক। এই যে মানে আমরা শুনেছি, আপনিও জানেন, যে ফ্রম মর্টালস টু গডস, হ্যাঁ, মানে মানুষ থেকে মানুষ স্পষ্ট ভগবানের জায়গায় যান। মানে আজকে দেখুন, বলছি, এবং মোদি এটা কোনো আপত্তি মা শারদা, তিনিও কিন্তু একজন মর্টাল, একজন মানুষ, যাকে আমরা ঈশ্বরের জায়গায় বসিয়েছি কিংবা দেবীর জায়গায় বসিয়েছি। ঠিক তেমন রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, যাদেরকেই আমরা প্রবাদ প্রতিম একেবারে গডম্যানের জায়গায় বসিয়েছি আমরা, তারা সবাই কিন্তু বেসিক্যালি মানুষ ছিলেন। তারা নিজেরা কোনোদিন নিজের মুখে বলেননি যে আমরা ঈশ্বরের অংশ কিংবা আমরা সাধু, আমরা সন্ত, তারা নিজের মুখে বলেননি। তাদের কাজে আমরা তাদেরকে সেই জায়গা দিয়েছি। সত্যি তো, আজকে বিবেকানন্দের কথাই বলুন, রামকৃষ্ণ পরমহংসের কথাই বলুন, এনারা সবাই নিজের কাজে সেই জায়গায় পৌঁছেছেন। এই প্রথম দেখলাম আমি কেন, গোটা ভারতবর্ষ দেখলে একজন মানুষ তিনি নিজে ভোটের আগে বলছেন আমি ঈশ্বর প্রদত্ত। না না, আমি আবার বলছি, একজন অ্যানালিস্ট হিসেবে বলছি, ঈশ্বর আমায় ক্ষমতা দিয়েছেন, এবং আজকে উনি বলেছিলেন মন্তব্য করা ঠিক হয়নি, এর একটা খারাপ প্রভাব পড়েছে ভোটে, সেটা উপলব্ধি করে উনি নিজের ভুল স্বীকার, মানে কোথাও না বললে উনি ভগবানই থাকতেন না, খারাপ প্রভাব দেখে একজন মানুষ যখন কোনো কাজ করবে তার প্রভাব কি সেটা দেখেই সে বুঝতে পারবে ঠিক কাজটা। মানে বেসিক্যালি নিজেকে ভগবান ঘোষণা করে তো কোনো কাজ না, সেটা তো তার স্টেটমেন্ট, সেটা সাবমিশন, তার উপলব্ধি, নিজেকে নিয়ে তার উপলব্ধি। আমি মনে করছি আমি স্পাইডারম্যান, হাত ছুড়লেই জাল বের হচ্ছে, তারপরে আমার খারাপ রেজাল্ট হওয়ার পরে স্পাইডারম্যান মানুষ ভাবতেই পারে। আজকে যদি আপনি এই প্রোক্লেমেশনটা কোথাও করেন, মানুষ আপনাকে কি ভাববে? আমি আর নরেন্দ্র মোদী এক নন, এটা এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ব্র্যান্ড নরেন্দ্র মোদী নন।
নরেন্দ্র মোদী যখন যে কথাটা বলেছেন, যে উচ্চতা থেকে বলেছেন, মানুষ সেটা ভালো চোখে নেয়। এবং এখানে আমার পয়েন্ট, উনি কখন বলছেন? এবং তারপরে- উনি ঠিক লোকসভা ইলেকশনের আগে বলছেন। হ্যাঁ, এবং এটা তাহলে তার মানে লোকসভা ইলেকশনের রেজাল্ট পড়েছে, এবং সেই ভুলটা উনি শুধরে নিলেন। আমি মনে করি ভালো নেতার একটা ভালো লক্ষণ হচ্ছে তারা ভুল করতেই পারেন, প্রত্যেক নেতাই ভুল করতে পারেন, সেই ভুলটা স্বীকার করে নেওয়া। নেহেরুর মধ্যে এটা তো মানুষের ইমোশনের সঙ্গে খেলা। বর্ণ না, আমি আপনাকে বলি, দেখুন, নরেন্দ্র মোদী হতে পারে আমার পছন্দের দলের লোক না, কিন্তু আমার প্রধানমন্ত্রী, আমি তাকে নিয়ে কি বলবো সত্যি ভেতরে না একটা সংশয় হয়। আমি তো বলছি আমার দেশের প্রধানমন্ত্রীর নামে, আমার দেশকে সে রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীর কাছে। দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন, মৌন মোহন বলেছিল তাকে শুনতে হয়েছিল তার জীবদ্দশায়, কিন্তু সে তার জীবদ্দশায় প্রেস কনফারেন্স করতে ভয় পেত না। সে তার দক্ষতা দিয়ে অর্থনীতিকে যে জায়গায় নিয়ে গেছে, আজকে ভারত তার উপর তার ফল পাচ্ছে। এবং আজকে নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, যেটা চলছে, মা বেঁচে থাকার আগে পর্যন্ত ভাবতাম জৈবিকভাবে জন্ম হয়েছে আমার। কারেক্ট কারেক্ট আসছে, কিন্তু মা মারা যাওয়ার পর নিশ্চিত হয়েছি আমি ঈশ্বর প্রদত্ত। শুধু তাই নয়, এখানে এইটুকু হলে হতো, ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে শক্তি তিনি দিয়েছেন। এটা উনি বলছেন কখন? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কখন বলছেন, কখন বলছেন? ইলেকশনের আগে। এবার একটা কথা ইলমান জামাই বলুন, মমতা নরেন্দ্র মোদী এটা উপলব্ধি করেছেন, এটা শেয়ার করেছেন মানুষের সাথে, ঠিক আছে? শেয়ার করেছেন, মানুষের সাথে শেয়ার করেছেন। হ্যাঁ, উনি পরবর্তীকালে গিয়ে জীবনী লিখতেন, বই লিখতেন, এর কোনো কোনো অন্যায় আছে? কোনো না, অন্যায় নেই। উনি কখন বলছেন? এক মিনিট বর্ণ, উনি কখন বলছেন? একটা ইলেকশনের আগে। সেই ইলেকশনের আগে কি হয়েছে? সেই ইলেকশনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমরা দেখেছি, ফটো অপস দেখেছি, যেখানে সেই সূর্য তিলকও আমরা দেখেছি এবং নরেন্দ্র মোদীকেও আমরা দেখেছি। এই ফটো অপের পর উনি নিজেকে এরকম একটা জায়গায় নিজে বলছেন, নিশ্চয়ই। তারপর একটা কলোসাল ড্যামেজ হচ্ছে। উত্তরপ্রদেশের মতো স্টেট তার হাত থেকে বেরিয়ে, নিশ্চয়ই ওভারঅল নরেন্দ্র মোদী ডিজাস্ট্রাস ফল করছে। না না, ডিজাস্ট্রাস আপনি বার 400 পার থেকে 250। আপনি আমি একটু কারেক্ট আমি বলতে বার 400 পার থেকে 250 বলতে দিন। আপনি এক সেকেন্ড একটু বলতে বলেছেন। না বলতে, ঠিক আছে, না দিলে বলবো না। এখন কথা, না, এখন কথা হচ্ছে নরেন্দ্র মোদী অনেকগুলো ভুল করেছেন নির্বাচনে। এক নম্বর হচ্ছে এগলিবার 400 পার যেটা বলেছেন, একটা ধারণা তৈরি করেছিল বিজেপি জিতছেই, যেন প্রচুর বিজেপি সমর্থক ভোট দিতে বেরোয়নি, ভুল ছিল। আবার একইভাবে আমি ঈশ্বর প্রদত্ত বলা বা রাম মন্দির প্রতিষ্ঠায় তিনি কোনো সন্তকে সামনে রাখতে পারেন, আমার রাষ্ট্র নয়, উনি আমার প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী নিজেকে ঈশ্বর প্রদত্ত বলবেন? নিশ্চয়ই বলবেন, নিজের জীবনীতে বলবেন, ভোটের আগে বলবেন। না না, ভোটের আগে বললো, মানুষ সেটা ভালোভাবে নেয়নি, তার থেকে তাই জন্য আজকে ড্যামেজ কন্ট্রোল করলেন, করলেন। এর মধ্যে ওনার সব বক্তব্যের মধ্যেই রাজনীতির রং আছে, রাজনৈতিক ফায়দার কারণ আছে, সেটা আপনি আপনার মাধ্যমে আপনার অ্যানালিসিসে তাই বেরিয়ে এলো। দেখুন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমার সত্যি আর সময় নেই, একটা জিনিস মনে রাখতেই হবে যে ভগবান মানুষ বানিয়েছে, আমরা ভগবানের সৃষ্টি। এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই কালের নিয়ম। যে কোনো ধর্মগ্রন্থ তুলে নিন, পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ তুলে নিন, এটাই বলা আছে, ভগবান আমাদের সৃষ্টি করেছে। কিন্তু মানুষ যখন নিজেই নিজেকে ভগবান বলে ফেলেন, তার ব্যাকল্যাশটাও খেতে হয়। নরেন্দ্র মোদী আমার দেশের প্রধানমন্ত্রী, ওনার প্রতি অত্যন্ত সম্মান রেখেই বলছি, হয়তো কোথাও এই কথাটা বলা ভুল হয়েছিল, এবং নিজেই বুঝতে পেরে গতকালের পডকাস্টে নিজের ভুল তিনি নিজেই শুধরে নিয়েছেন।